এই বেটারা হনো মুই তো রাজনীতি থেকে অবসর লইতেছি বুঝছো। ওই সামনে নির্বাচনে মোর জায়গায় কিন্তু খারাইবি মোর পোলা বুঝছো। আরে অভিভাবক কি বলেন, আপনার আবার পোলা আছে নাকি? আপনার সাথে তো সারা জীবন আমরা রাজনীতি করলাম, আপনার ছেলেকে তো কোথাও দেখলাম না। হে বেড়া মোর পোলা কি তোকলহান দেশে এসে চামচামি করবে নেতার? হে বেড়া মোর পোলা থাকে অস্ট্রেলিয়া বুঝছো। আলার বদল নেতার পোলা অস্ট্রেলিয়া থাকে, একটা ভাবসাব তো থাকবে। ওই সালা ফাইজলামি হচ্ছে নাকি মাইরি? সালা সারা জীবন আপনার সাথে রাজনীতি করলাম আমরা, আমাদের বাংলিশ ভাই আপনার জন্য কত কিছু করলো মাইরি। আর এখন ক্ষমতা পাওয়ার সময় আপনার ছেলেকে আপনি অস্ট্রেলিয়া থেকে এনে ক্ষমতায় বসাবেন, তো আমরা এতদিন থেকে কিসের রাজনীতি করলাম মাইরি? সালা মাথা গরম হয়ে গেলে কিন্তু খবর আছে। এ বেটা সিঙ্গারা খাওয়া কর্মী হালার পালা 200 টাকা দিলে তোল্লাহান পোলা বাঁধের মিছিল অভাব থাকে না। এ বেটা মুই নেতার পোলা, মুই মরিয়া যাওয়ার পর মোর স্যার তোমার পোলা ইয়ে বইবে নাকি? নাকি তোরা বইবি? আলার পালা তোরা কিসের ক্ষমতার লোভ করো? তোরা সারা জীবন আন্দোলন করবি, খাইতে মরবি, জেলে যাবি, তোরা মগর চামচামি করবি, তোরা মগর পিছিয়ে ঘুরবি, নেতা হইবি আমার পোলা। রে মামুর বেটা কামটা কিন্তু ঠিক করলেন না, বাঁচতে পারছেন? সারা জীবন দলের জন্য আমরা খাইতে মারলাম, আর এখন নির্বাচনে ক্ষমতা পাওয়ার জন্য আপনার ছেলেকে আপনি লন্ডন না অস্ট্রেলিয়া ওইখান থেকে নিয়ে এসে ক্ষমতায় বসাচ্ছেন। এটা আপনি ঠিক করতেছেন না মামুর বেটা। এই বেটা কোনটা ঠিক আর কোনটা বেঠিক একই তোর দ্বারা আমার শিখতে হইবে। মাগুবার পর রাজনীতি করতে করতে চুলদের মোর পাকিয়া গেছে। এ বেটা মোর বলা লন্ডনে থাকে, বেটা উচ্চ শিক্ষিত অস্ট্রেলিয়া থেকে পাস করছে, আর তুই তো বেটা মূর্খ হালার বলা সারা জীবন নেতার পিছনে দৌড়াইছো। তোর কোনো শিক্ষাগত যোগ্যতা আছে? এ তুই কলম ঘুরে দিতে পারো? হ্যালো আব্বু, আসো কেমন তারা হনো? ওই দেশের হোকামারিরা কুটি টাকা আমি সুইস ব্যাংকে জমাইয়ে রাখছি বুঝছো। তুমি খালি অস্ট্রেলিয়াতে বিদেশের মাটিতে দেশের টাকা পাচার করে দেওয়া, যে টাকা পাঠাইছে টাকা দিয়ে খাইবে দিবে, খালি ঘুরবে আনন্দ ফুর্তি করবে বুঝছো। আরে খিদা বলো আব্বা, আমাকে তো বাংলাদেশে আসা দরকার আব্বা, আমি যে সামনে রাজনীতি করবো আপনার পথটা আমি নেবো, তো দেশে আসিয়া কি আমার একটু রাজনীতি মার একটু গরম করা দরকার না? এবার মিছিল মিটিং আন্দোলন করার লাগে 200 টাকার কর্মীর অভাব নেই বাংলাদেশে বুঝছো। সহসভাপতি যেতুগুলো আছে দেশের মাটিতে হ্যাঁ দিয়ে আন্দোলন চালান যাবে। বেটা দেশের নেতার সাথে ঘোরার মতো চামচামি করার মতো লোকের অভাব নাই। তুই বেটা নেতার ছেলে, তুই অস্ট্রেলিয়া থাকবি, তুই দেশে আসবি কা? তুই ওইখান থেকে তুই রাজনীতি করবি বুঝছো। যখন ক্ষমতা পাওয়ার সময় হইবে টুক করে দেশে এসে তুই ক্ষমতায় বসে যাবি। আরে খিদা বলো আব্বা, আমি তো অলরেডি বাংলাদেশে চলিয়ে আসছি আব্বা, আমি তো শাহজালাল বিমানবন্দরে খারাইয়া রয়েছি, ভাবছিলাম আপনাকে না বলে চলিয়ে আসবো, সারপ্রাইজ দেবো। ওকে আব্বু তুমি না জানিয়ে চলে আইসো, তো ঠিক আছে আইসে ভালো কথা। ওই মুই মোর লোকজন পাঠাইয়ে দিতে আছি, বাংলাদেশে পাঠাই দিয়েছি বুঝছো। হ্যাঁ তোমার রিসিভ করে লইবে আইবে নাই। তুমি সাবধানে থাকবে বাবা, কদিন পর তুমি নেতা হইবা, মোর সিটি কিন্তু তুমি বইবা। অন্য তাড়াতাড়ি চা বানাও, নেতার ছেলে আসতেছে, আমাকে এয়ারপোর্টে সিকিউরিটি দিতে হবে। হ্যাঁ আব্বে হালাই নেতা এটা কোনো কাম করলো? সারা জীবন এলাকার পোলাপান নেতার পিছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করে ফেলাইলো, আর এখন নমিনেশন দেওয়ার সময় নেতা তার পরে লইয়া আইসা নির্বাচনে খারাইয়া দিতে আছে, এটা কোনো কথা? তেগি নেতাকে কি কোনো দাম সম্মান নেই? স্যার আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছি, যে জিনিসটা কিন্তু আসলে ঠিক হয় নাই। নেতার ছেলে ওই অস্ট্রেলিয়া থেকে এসেছে, ক্ষমতা পাচ্ছে, আর দেশের মধ্যে টেগি মানুষেরা জীবন দিয়ে দিল স্যার, তাদের কি কোনো মূল্য নেই? এবার আমি তো করে ফোন দিতে চাইছিলাম বুঝছো, তোরা আইসে ভালো হয়েছে। হনো আমার পোলা আইসে অস্ট্রেলিয়া থেকে, এয়ারপোর্টে যাইয়া আর তোমরা সিকিউরিটি দিয়ে বাসায় লইয়া যাও। আরে নেতা আমি তো আসি নাই আপনার ছেলেকে সিকিউরিটি দিতে নেতা। ও নেতা, নেতা আমরা এসেছি আমাদের হিসাব বুঝিয়ে নিতে নেতা। এবারে তুই নেতার মুখের উপরে কথা কও, হালার বেলা তো সহসভাপতির পদ, হ্যাঁ কিন্তু তুমি ক্যান্সেল করে হালামু বুঝছো। আরে নেতা যখন জেলে যাওয়ার লাগতো তখন আমি মিস্টার বাংলিশ জেলে গিয়েছি নেতা, যখন গুলি খাওয়ার লাগছে আপনার শরীরকে সেফ দিতে গিয়ে আমি এই বাংলিশ গুলি খেয়েছি মাঠে নেতা, আমি কত মাইট ডাং খেয়েছি নেতা, দিনের পর দিন আমি বাসায় ঘুমাতে পারি নাই, বউ বাচ্চার মুখ দেখতে পারি নাই, দলের জন্য কত ত্যাগ স্বীকার করছি, জেল খাটছি, জুলুম হয়েছি, অন্যায় শিকার হয়েছি, কিন্তু নেতা আজকে ক্ষমতা পাওয়ার সময় এই অধিকার আমার, এই চেয়ারে বসার ক্ষমতার অধিকার হক আমার, কিন্তু আপনি আমাকে না বসায় আপনি অস্ট্রেলিয়া থেকে আপনার ছেলেকে এনে বসায় দিচ্ছেন নেতা। এটা তো হতে পারে না নেতা, এটা হতে পারে না। এই বেটা কত কম যা, হালার বেলা মুখ ফুটছে, মোর পোলারে আগে অস্ট্রেলিয়া থেকে আইসে এয়ারপোর্ট থেকে লইয়া আয় যা। আরে নেতা আমি জীবন দিয়ে কষ্ট করবো দলের জন্য, আর আপনার ছেলে অস্ট্রেলিয়া থেকে এসে সে নেতা হয়ে যাবে, সে ক্ষমতা পাবে? হ্যাঁ এটা হবে না নেতা, আপনার ছেলেকে আমি তো এয়ারপোর্টেই মেরে দিয়েছি নেতা, এখন আপনাকে মারবো। এবারে তুই কামটা করছো কি, তুই মোর পোলারে মারি হালাইছো? আরে নেতা এই চেয়ার আমার, এই চেয়ারে আমি বসবো, এই চেয়ারের উত্তরাধিকার আমি, এই চেয়ারের
অরিজিনাল মালিক আমি, কারণ আমি 17 বছর দলের জন্য অনেক কিছু করছি নেতা। আপনার ছেলে উড়ে এসে জুড়ি বসবে বিদেশ থেকে, হ্যাঁ নেতা এটা তো হতে পারে না নেতা, এজন্য আপনার ছেলেকে এয়ারপোর্টে মেরে দিয়েছি, এখন আপনাকে মারবো। আর এই চেয়ারে আমি বসবো নেতা, এই চেয়ারের মালিক আমি, আমার অধিকার আমি বুঝিয়ে নেবো নেতা।